হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন। আপনারা দেখছেন ব্রেন ওয়েভস, এ নিউ ওয়েভ অফ লার্নিং। আমি শুভাশিস, আর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কম্পিউটার সফটওয়্যার সংক্রান্ত কিছু বিষয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কম্পিউটার সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তবে কম্পিউটার সফটওয়্যার বিষয়টি কিন্তু অনেকটা বড়, তাই একটি পর্বে এটি শেষ হবে না, এটি একাধিক পর্বে চলতে থাকবে। আজকে পার্ট 1 কম্পিউটার সফটওয়্যার, অর্থাৎ কম্পিউটার সফটওয়্যারের পার্ট 1 পর্ব 1 নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি বিশদে দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে অনেক ইনফরমেশন মিস করবেন। আর সকলের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আর সকলের কাছে আরেকটি অনুরোধ, যে এই চ্যানেলটির নাম হয়তো কিছুদিনের মধ্যে পরিবর্তন হবে, ব্রেনওয়েভ থাকছে, তার সঙ্গে কিছু একটা যুক্ত হবে। তাই সকলে আমাদের পাশে থাকুন। আমরা প্রয়োজনের ভিত্তিতেই চ্যানেলটির নাম পরিবর্তন করছি, এবং এই চ্যানেলে আমরা আরো কিছু নতুন সাবজেক্ট ইনক্লুড করার চেষ্টা করছি। তাই আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। চলুন বেশি কথা না বলে এবার শুরু করা যাক আজকের বিষয়, কম্পিউটার সফটওয়্যার পার্ট 1। চলে এসেছি আজকের আলোচ্য বিষয় কম্পিউটার সফটওয়্যার নিয়ে। চলুন শুরু করা যাক। কি কি বিষয়ে আলোচনা করব সেটি একটু দেখে নেওয়া যাক। আলোচনা করব হোয়াট ইজ সফটওয়্যার, ওয়াই উই নিড সফটওয়্যার, টাইপস অফ সফটওয়্যার। হ্যাঁ, এইগুলি নিয়ে আমরা আলোচনা করব। তবে ভিডিওটি দীর্ঘ করব না, ছোটর উপরে আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং পরবর্তী পর্বে আরো ডিটেলসে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ সফটওয়্যার? সফটওয়্যার কি? দেখুন, সমস্ত ডিভাইসের মধ্যেই সফটওয়্যার রয়েছে। সেটি আপনার মোবাইল ফোন হতে পারে, ট্যাবলেট হতে পারে, পিসি হতে পারে, ল্যাপটপ হতে পারে, যে কোনো ডিভাইস। সফটওয়্যার ছাড়া কিন্তু কোনো ডিভাইস চলে না। এই সফটওয়্যার দ্বারাই সমস্ত ডিভাইস পরিচালিত হয়। সফটওয়্যার কি? সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রাম, সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস। সেট অফ প্রোগ্রাম যেটা, সেটা সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ ইনস্ট্রাকশন বা নির্দেশের সমন্বয়। সেটা কি করছে? দ্যাট অ্যালাউস দ্য ইউজার টু পারফর্ম এ ওয়েল ডিফাইন্ড ফাংশন অর সাম স্পেসিফাইড টাস্ক। নির্দিষ্ট কাজ করতে ইউজারকে সাহায্য করছে। ওয়েল ডিফাইন্ড ফাংশন অর্থাৎ যে প্রোগ্রামাররা এখানে প্রোগ্রাম লিখে দিয়েছে সফটওয়্যারের মধ্যে, যেভাবে লিখে দিয়েছে, যে সিকোয়েন্সে লিখে দিয়েছে, সেইভাবে সেটি রান করবে। এবারে একটি জিনিস আপনাদের কিন্তু জানা দরকার, কম্পিউটার কিন্তু 0 এবং 1 এইটির মাধ্যমেই কোনো কিছুকে বোঝে, এবং কম্পিউটারের জন্য যদি সফটওয়্যার কিছু লেখা হয়, সেটি কিন্তু 0 এবং 1 কোডেই কিন্তু কম্পিউটার সেটিকে ডিটেক্ট করে। কিন্তু মানুষের পক্ষে 0-1 কোডে যদি কম্পিউটার সফটওয়্যার লিখতে হয়, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তাহলে এখানে কি প্রয়োজন? এখানে কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, যেমন জাভা, পাইথন, সি++, ভিজুয়াল বেসিক, এই ধরনের কিছু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা কিন্তু প্রোগ্রামাররা বা আমরা সফটওয়্যার লিখে থাকি, এবং এটি কিন্তু সিস্টেমে রান করে এবং স্পেসিফাইড কিছু টাস্ককে সম্পন্ন করে। এক্সাম্পল অফ সফটওয়্যার: ইন্টারনেট ব্রাউজার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, অপারেটিং সিস্টেম, ফটো এডিটর, ভিডিও এডিটর, এইগুলি। চলে এলাম পরবর্তী স্লাইডে। সফটওয়্যার কত রকম? 2 রকমের সফটওয়্যার হয়ে থাকে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা আপনারা সকলেই জানেন। এক হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার is a computer program that helps the user to run computer hardware or software and manage the interaction between them. অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় তৈরি করার জন্য এই ধরনের সফটওয়্যার কিন্তু ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এবারে এটি কি করে? এটি ব্যাকগ্রাউন্ডে রান করে, মেনটেন করে হার্ডওয়্যার এবং কম্পিউটারের বেসিক ফাংশনকে। এছাড়াও
কি করে, ইনক্লুড অপারেটিং সিস্টেম, ইউটিলিটি সফটওয়্যার অ্যান্ড ইন্টারফেস। এই কাজগুলিও কিন্তু এই সিস্টেম সফটওয়্যার কিন্তু সম্পন্ন করে। মানে সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ইউটিলিটি প্রোগ্রাম এবং ইন্টারফেস সমস্ত কিছুর সাথে কম্পিউটার ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করছে। ওভারঅল একটা পারফরমেন্স দিচ্ছে হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, কি করছে? দে ইনক্লুড বেসিক ইনপুট আউটপুট সিস্টেম প্রসেসর, বুট প্রোগ্রাম, অ্যাসেম্বলার, কম্পিউটার ডিভাইস, ড্রাইভার এক্সেট্রা। অর্থাৎ অপারেটিং সিস্টেমের মধ্যে এই জিনিসগুলি থাকে। বুট প্রোগ্রাম থাকছে, অ্যাসেম্বলার থাকছে, বিভিন্ন ডিভাইসের ড্রাইভার থাকছে। কি কি হয়? এটি হচ্ছে, ধরুন আপনার সিস্টেম সফটওয়্যার, আপনার সিস্টেমটি যখন বুট হচ্ছে, চালু হচ্ছে, সেই সময় কিন্তু সিস্টেম মেমোরি অর্থাৎ র্যামের মধ্যে অটোমেটিক্যালি লোড হয় এবং নির্দিষ্ট কিছু টাস্কে পারফর্ম করে। এবং এটি হচ্ছে লো লেভেল সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার আপনারা সকলেই জানেন, এটি হচ্ছে লো লেভেল সফটওয়্যার। ফার্দার ক্লারিফিকেশনে চলে যাচ্ছি সিস্টেম সফটওয়্যারের। 1 নম্বর হচ্ছে অপারেটিং সিস্টেম। হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? দ্য অপারেটিং সিস্টেম is most prominent example of system software that acts as an interface between user and system hardware. User and system hardware এর মধ্যে properly যোগাযোগ স্থাপন করে হচ্ছে operating system. It is a group of software that handle the execution of program and offers general service for the application that runs over the computer. কম্পিউটারে যেগুলি রান করে বান্ডেল অফ সফটওয়্যার, একসঙ্গে অনেকগুলি সফটওয়্যারের গুচ্ছ এটা সিস্টেমে রান করে। আচ্ছা, এটি কি? অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম ওএস, ডিস্ট্রিবিউটেড ওএস, সিঙ্গেল অর মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, মোবাইল, ইন্টারনেট অ্যান্ড ভেরিয়াস আদার্স। এই ধরনের বিভিন্ন টাইপের অপারেটিং সিস্টেম হয়ে থাকে। নিচে আমরা এক্সাম্পল দেখি অপারেটিং সিস্টেমের কিছু। মাইক্রোসফট উইন্ডোজ, অ্যাপেল আইওএস, অ্যাপেলস ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, সেন্ট ওএস, লিনাক্স, উবান্টু এবং ইউনিক্স। এই হচ্ছে বেশ কিছু অপারেটিং সিস্টেমের উদাহরণ। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এবার চলে আসছি ডিভাইস ড্রাইভার, পার্ট অফ অপারেটিং সিস্টেম, পার্ট অফ সিস্টেম সফটওয়্যার। এবার চলে আসছি ডিভাইস ড্রাইভার, এটি হচ্ছে পার্ট অফ সিস্টেম সফটওয়্যার। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর দ্বিতীয় হচ্ছে ডিভাইস ড্রাইভার। Is computing, the device driver is a type of software that operates or control some specific hardware device linked to your system. যে হার্ডওয়্যার ডিভাইসগুলো আপনার সিস্টেমের সঙ্গে যুক্ত আছে সেগুলি কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। এবং কোনো সিস্টেমকে যদি আপনার সিস্টেম যদি কোনো ডিভাইসকে চিনতে না পারে, কিরকম ধরনের ডিভাইস? প্রিন্টার, সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড, হার্ডওয়্যারের মধ্যে ধরুন হার্ড ডিস্ক ডিভাইস, এসএসডি, কিবোর্ড, মাউস, ডিজিটাল ওয়েবক্যাম। কোনো ডিভাইসকে যদি চিনতে না পারে তাহলে ডিভাইস ড্রাইভার হচ্ছে স্পেশাল টাইপ অফ সফটওয়্যার যা কি করে, এই আপনার সিস্টেমের অপারেটিং সিস্টেমকে চিনতে সাহায্য করে সেই নির্দিষ্ট ডিভাইসটিকে। অর্থাৎ নির্দিষ্ট ডিভাইসটিকে চেনানোর জন্য যে সফটওয়্যার, তাকেই আমরা বলে থাকবো ডিভাইস ড্রাইভার। একদম সহজভাবে আপনাদের বলে দিলাম কি কি ধরনের ডিভাইস ড্রাইভার হয়। আপনাদের একটু বলি। বায়োস, যেটি হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস ড্রাইভার, মাদারবোর্ডের ড্রাইভার, ডিসপ্লে ড্রাইভার, প্রিন্টার ড্রাইভার, সাউন্ড কার্ড ড্রাইভার, র্যামেরও ড্রাইভার আছে, এবং ভিজিএ ভিডিও গ্রাফিক অ্যারে ড্রাইভার। অর্থাৎ এই ধরনের ড্রাইভারগুলো আমরা পেয়ে থাকি এবং এই ড্রাইভারগুলি বাই ডিফল্ট সিস্টেমের মধ্যে অটোমেটিক ইনস্টল হয়। যদি কখনো ইনস্টল না হয় তাহলে ম্যানুফ্যাকচারাররা এর জন্য স্পেশাল কিছু ড্রাইভার দিয়ে থাকেন। এই ড্রাইভারগুলি সিস্টেমে ইনস্টল করলে কিন্তু আপনার অপারেটিং সিস্টেম এই ডিভাইসগুলিকে চিনতে পারবে। এই ছিল আজকের পর্ব। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন,
বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।